রাতে রাতে বন্ধুরা দেখো, এখানে কাঁচকলার তরকারি করছি। তার মধ্যে দুটো মাছ দিয়েছি, মানে একটাই গোটা বড় মাছ এনেছিল লাইলেন টিকা, সেটাই দুটো ভেজে দিয়ে দিয়েছি। এটা ছেলের জন্য। আর ওদিকে রান্না হচ্ছে, তোমাদের দেখাই। আজকে একটু বাটা মশলা করলাম, অনেক দিন বাটা মশলা দিই না বলে আজকে একটু বাটা মশলা দিয়ে রান্না করলাম। এই দেখো, ছোট ছোট চিংড়ি এনেছে গাটি কচুতে দেবে বলে, মানে দেবো বলে ঋষভের বাবা এনে দিয়েছে ছোট ছোট চিংড়ি। আর এখানে দেখো গাটি কচু কাটছি, এখানে কটা কাটা হয়েছে। আর একটু টমেটো দেবো, ধনে পাতাও দেবো। এখানে এনেছে একটু টমেটো, ধনে পাতা। আর টমেটোর কি দাম নাকি এখন 80-100 টাকা করে টমেটো, কম কম খেতে হবে। আর এখানে দুটো ডাসা পেয়ারা এনেছে, আর এই ধনে পাতা। কাটি কুচু বসাবো, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আর খানিকটা মশলা বেটে নিয়েছি, আদা আর জিরে। রোজ রোজ তো গুঁড়োই খাচ্ছি, এখন বেশ কিছুদিন হলো বাটা বুটি আর ভালো লাগে না, বিশেষ করে গরমের জন্য। তার জন্য আজকে আবার একটু ইচ্ছে হলো বাটা মশলা দিয়েই খাবো। তো এদিকে রান্নার সঙ্গে সঙ্গে টুকটাক তো কাজ করি, তোলা কাজ নয়, একসাথে অনেকটা অসুবিধা হয় আমার। আমি রান্না করতে করতেই তোলা কাজও করে নিই, বাদবাকি কাজও করি। ওদিকে আমার ছেলে গেছে এখন একটু খেলতে, 11:30 বাজে। ছেলে একটু বেরিয়েছে, না বেরোলেই নয়। বন্ধুবান্ধব ছোটো আছে, তাদের সঙ্গে একটু বাইরে খেলছে। আর কালকে রাত্রেবেলা ভোরবেলা ঋষভের বাবা একটা নারকেল পেয়েছে, ভালো কথা। নারকেল গাছটা জানো তো, ছাড়াবো করে একদম ছাড়ানো হচ্ছে না, লোক পাচ্ছি না। লোক খুঁজছি 2 মাস ধরে, হয়রান হয়ে গেছি, এখন অবধি লোক পাইনি। 2জন লোককে বলা হয়েছিল, কিন্তু সেই 2জন লোক হ্যাঁ বলে আর আসেনি। দেখো গাছটার কি অবস্থা, সমস্তটা পেরে পরিষ্কার করতে হবে, তবে যদি ভালোভাবে হয়। আর এদিকে চিংড়ি মাছগুলো আমি আলাদা করে আর ভাজিনি আজকে, ছোট ছোট চিংড়ি তো, তাই ভাবলাম গাটি কচু ভাজছি যখন একসাথে দিয়ে ভেজে নিই, তাতে করে হয়ে যাবে। আর এদিকে তো পান্তা একটু আগের দিনের ছিল, সেই খাবো করে খাওয়া হয়নি। এখন প্রায় 12:30 বাজে। এদিকে দেখো, কালকে রাত্রেবেলা ভোরবেলা ঋষভের বাবা একটা পেয়েছে, আর একদম সকালবেলা আমি একটা পেয়েছি। এটা একটু ছোট তো, আমি ভেবেছি হয়তো নষ্ট, না দেখলাম জল নড়ছে, তো ভালো কথা, 2টো নারকেল হয়ে গেল। তার কারণ দেখো, সামনে আর বেশি দিন বাকি নেই পুজো, লক্ষ্মী পুজো একটু নাড়ু করতে হয়। আর শ্রাবণ মাসে আমি 2টো উপোস করি, তো সেখানেও একটা অন্তত তো আমার লাগবে। যাই হোক, আমার গাটি কচু কষানো হচ্ছে, এবার একটু সামান্য জল দিয়ে দেবো। আর কি মুশকিল, ঋষভের বাবা শুকনো খাবে না, ওকে ঝোল ঝোল দিতে হবে। গাটি কচু যতবারই করি ঋষভের বাবা চিংড়ি আনবে, চিংড়ি ছাড়া একদম চলবে না। আমি বলি শুধু নিরামিষও ভালো লাগে না, ও চিংড়ি আনবে। আজকে বেশ অনেকটাই ছোট্ট ছোট্ট চিংড়ি এনেছিল, তো সেই দিয়ে তো গাটি কচুটা করলাম। এখন ঋষভের বাবা এসে গেছে, স্নানও হয়ে গেছে, তো আমি ভাত বাড়তে চলে এসেছি। ঋষভকে দিয়েছি আজকে একদম আগে খাইয়ে, বড্ড বিরক্ত করে ফোনটা নিয়ে। আর আজকালকার বাচ্চাদের যা হয়, সবই একই অবস্থা। তো গাটি কচুটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা। তো আমি 2-3 বার নিয়েছি, গাটি কচু দিয়েই আমি ভাতটা খেয়েছি। আর আজকে আমড়ার ডালটা অনেক সুন্দর হয়েছে, একটু গাঢ় গাঢ় হয়েছে, তো বেশ ভালো লাগলো। গরমকালে একটু টক ডাল আর সঙ্গে নিরামিষ যে কোনো তরকারি একটু ভালো হলেই হলো। তো আজকে যেহেতু একটু নিরামিষ বলে চিংড়ি মাছটা আজকে এনেছিল, আর ছেলের জন্য তো মাছ 2 পিস ছিল, আমি আজকে আনতে বারণ করেছি, তাই জন্য ঋষভের বাবা আমাদের জন্য মাছ আনেনি। আমার বেশিরভাগটা নিরামিষ খেতেই ভালো লাগে। মাছ খুব একটা এখন হয় ঠিকই, কিন্তু খুব একটা যে ভালো লাগে তাও না। কোনো সময় যদি ভালো লাগে, আমি একটু নোনা মাছের কথা বলি, নোনা মাছটা আমার একটু ভালো লাগে। তো আমাদের বাজারে সব সময় নোনা মাছ পাওয়া যায় না, তা যার কারণে অনেক সময় পুকুরের মাছটা খেতে হয়। তো এখানেই তাই বলছি যে আজকে খুব ভালো হয়েছে গাটি কচুর তরকারিটা, ঋষভের বাবারও খুব পছন্দ হয়েছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবেলা আবার চলে আসলাম।
এখন আবার একটু গা ধুয়ে নিলাম, স্নান টান একটু করে নিলাম। তো এখন দেবো একটু সন্ধেবাতি দিয়ে আজকে মনে হলো একটু ঋষভের জন্য আলুর দম করবো আর একটু লুচি করব। ঋষভটা, আমার ছেলেটা বড্ড ভালোবাসে লুচি, খাবে হয়তো দুটো কিন্তু বায়না করে। তো যাই হোক, আজকে আমি নিজে থেকেই করে দিচ্ছি, সকালের দিকে খুব একটা সুবিধা হয় না, তার জন্য এখন আমি করব। তো তাই আমি জোগাড় করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকের তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে।